সেই আল্লাহ আছে না নাই? আরো সেই রহমত দিতে পারেন কি পারেন না? কিভাবে আল্লাহ তাআলা তার রহমত তার মানুষের দ্বারা ভেঙে ফেলেন। বন্ধুরা আমার, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কারিশমা কিভাবে দিয়ে দেন। ওই যে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসাদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস আবু হুরায়রা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। যখনই কোরআন পড়ে, উসাইদ বিন হুযাইর একটা ঘোড়া ছিল, এই ঘোড়াটি এই লাফালাফা শুরু করে দিয়ে দিল। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আহারে, আমি তো প্রতিদিন কোরআন পড়ি, আজকে তো আবার আমি কোরআন পড়তেছি, কিন্তু এতদিন আমার ঘোড়াটা কখনোই লাফালাফা করে নাই। আজকে কেন আমার ঘোড়াটি এরকম লাফালাফা করে? উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি তার রশি দিয়া এবার বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে আবার যখন কোরআন তেলাওয়াত করবে, যখনই কোরআন পড়ে, তখনই আবার ঘোড়াটি লাফালাফা করে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহারে, আমার জীবনে এরকম অঘটন তো কখনোই ঘটে নাই, আজকে কেন এরকম আচরণ করতেছে আমার ঘোড়াটি? ওইখান থেকে উসাইদ বিন হুযাইর কোরআন পড়া বন্ধ করে দিয়া এবার ঘুমিয়ে গেলেন। এবার রাত্রে নিশীথে যখন উঠে আবার যখন সালাত আদায় করে আবার যখন কোরআন পড়া শুরু করে দিলেন, তখনই আবার ঘোড়াটি ওরকম লাফালাফা করে। বন্ধুরা আমার, রাত্রে গভীর রাত্রে ঘোড়াটি এরকম আচরণ করতে, আচরণ যখন শুরু করে, কোরআন পড়া বন্ধ করে দিয়ে দিল। দেওয়ার পরে উসাইদ বিন হুযাইর ঘর থেকে বাইর হইয়া আসমানের দিকে তাকাইয়া দেখে, আসমান থেকে কিছু আলোক পত্রিকা উসাইদ বিন হুযাইরের বাড়ির দিকে এরকম প্রকাশধারী অবস্থায় আসতেছে। সুবহানাল্লাহ, কালকে চাঁদ লাগে, সুবহানাল্লাহ, কালকে চাঁদ লাগে। বন্ধুরা আমার, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এরকম দৃশ্য দেখলেন, চিন্তা করলেন, আহারে, আমার জীবনে এরকম অঘটন তো ঘটে নাই, আজকে কেন এরকম আচরণ করতেছে? আমার ঘোড়াটি আমি যখন কোরআন পড়ে ঘোড়াটি লাফালাফা দেয়, আমি রাত্রে আবার কোরআন পড়ি, এরকম আবার আচরণ করে। রাত্রে যখন বাইর হয়ে দেখি আসমান থেকে আলোক পত্রিকা আসতেছে। উসাইদ বিন হুযাইর এবার বিহুবাল হয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে এবার ঘরে ঢুকে গেলেন। ঘরে এবার অপেক্ষা করতেছি কখন নাসানি মুয়াজ্জিনের কণ্ঠে আযান হয়ে যায়। যখনই আযান হয়ে গেল, উসাইদ বিন হুযাইর দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর দরবারে যাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে সন্ধ্যায় যখন আমি কোরআন পড়ি, আমার ঘোড়াটি এরকম লাফালাফা করে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে যখন পড়ি, পড়ার পরেও আমারও এরকম আচরণ করে। আমি বাইরে হইয়া দেখি আসমান থেকে কিছু আলোক পত্রিকা আমার বাড়ির উপরে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, এর ঘটনা কি আমাকে জানিয়ে দিন। আল্লাহর নবী বলতেছেন, ওরে উসাইদ বিন হুযাইর, তুমি বলো তো, বলো, কোরআন কারিমে কোন সূরা তেলাওয়াত করতেছে? কোন সূরা তেলাওয়াত করতেছে? তখন উসাইদ বলল, আমি কোরআন কারিমে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলাম। অন্য ঘটনায় এসেছে সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবী বলতেছেন, ওরে উসাইদ বিন হুযাইর, শোনো, তুমি যদি সকাল বেলা পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, যে আসমান থেকে আলোক পত্রিকা দেখতেছিলে, যে আলোক পত্রিকা আসতেছিল, এইটা কোনো চন্দ্র নয়, এইটা কোনো নক্ষত্র নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা তার পায়ে খাড়া হইয়া
কোরআনের এই মাহফিলে আল্লাহর রহমত কি হবে না ভাই? জোরে বলুন, হবে কি হবে না? হবে। যদি হয় কেমন ভাবে হবে দেখেন, অন্য কোন আমলের ফজিলত এরকম নাই যে জালিসার রহমানে যারা বসে আল্লাহর কোরআন শুনে, আল্লাহর কোরআন বুঝে, আল্লাহর কোরআন শেখার জন্য আসে, তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কি পুরস্কার রেখে দিয়েছেন, পুরস্কারের কথা বলে আমি আলোচনার দিকে ফিরে যাব। বন্ধুরা আমার, আমরা যারা আজকে এসেছি, আমরা মনে মনে চিন্তা করতেছি আমরা একেবারে প্রথম মানুষগুলি এসেছি, ধরে বলুন ঠিক তাদের বুদ্ধি নাই।